জাতীয় পতাকা আমাদের জাতীয়তা ও স্বাধীন ভূখণ্ডের বিজয় নিশান। মানচিত্র খচিত লাল সবুজ পতাকাটি প্রথম প্রদর্শন করা হয় ৭১-এর ২ মার্চ। ছাত্রলীগের নেতৃত্বাধীন ডাকসুর নেতারাই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরেন জাতীয় পতাকা। সেই পতাকার নকশাকার শিবনারায়ণ দাশের মতে বঙ্গবন্ধুর নির্দেশেই ছাত্রলীগের সে সময়কার শীর্ষ নেতারা জাতীয় পতাকার নকশা তৈরি করেন। নাজমুল হোসেনের রিপোর্ট। সবুজ জমিনের মাঝে লাল বৃত্তের উপর সোনালী মানচিত্র। মুক্তিযুদ্ধকালীন বাঙালির আত্মপরিচয়ের প্রতীক আমাদের এই জাতীয় পতাকা। প্রথম পতাকা নির্মাণ করা হয় ৭০-এর ফেব্রুয়ারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের একটি কক্ষে খুব সতর্কতার সাথে পতাকার নকশা চূড়ান্ত করেন ছাত্রনেতারা। একক নয়, ছাত্রনেতাদের সম্মিলিত সিদ্ধান্তেই পতাকা নির্মিত হয়। এককভাবে কোনো কাজ কিন্তু কেউ করেনি। ওনারা যদি এটা আঁকতে পারতেন তাহলে দায়িত্বটা আমার হয়তো নাও দিতে পারতেন। যেহেতু এই দলের সমস্ত কাজকর্মগুলো, এই আঁকের কাজগুলো আমি কিছু করতাম এবং জানতাম, ফলে দায়িত্বটা আমার উপরে পাবে। ৭০-এর ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্রনেতারা বঙ্গবন্ধুর হাতে পতাকা তুলে দেন। দূরদর্শী বঙ্গবন্ধু তা গ্রহণ করেন, কিন্তু সেদিন প্রদর্শন করেননি। তবে ৭১-এর ২ মার্চ প্রথমবারের মতো জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। সভা চলা অবস্থায় ওই জাহিদ বাসার মাথায় বিসির বাসার এখান থেকে নিয়ে পতাকাটা এনে আমার হাতে দেওয়া। আমি তখন পতাকাটা নেড়ে ধরলাম, পুরা মাঠ রাউজ করলো। বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করে। আসলে সেদিনে বাংলাদেশে স্বাধীনতার একটা দিক নির্দেশনা হয়ে গেছিল। এরপর আর পিছনে যাওয়ার কোনো রাস্তা খোলা ছিল না। মুক্তিযুদ্ধকালীন বিশ্বজুড়ে এই পতাকা হয়ে ওঠে বাঙালির বিজয় নিশান। মানচিত্রের কারণে পতাকা বিকৃত হতে পারে, এই শঙ্কা থেকে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর পরামর্শে পটুয়া কামরুল হাসান পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে দেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এই পতাকা একটা মানচিত্র ছিল বাংলাদেশে। হ্যাঁ, তারপরে এটাকে নানান আলোচনা পর্যালোচনা আমাদের শিল্পী জয়নুল আবেদিন ছিলেন, কামরুল হাসান ছিলেন। তো বঙ্গবন্ধু তাদেরকে নিয়ে বসে এবং অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বসে এই পতাকা নির্ধারণ করছে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।